মাননীয় বিচারপতি তীর্থঙ্কর বসু তিনি মৌখিক একটা রায় দিয়েছে যে এই যে বিকাশ ভবনের সামনে চত্বরে আর কিন্তু জমায়েত করা যাবে না, এটা মৌখিক নির্দেশ। এবং তাদেরকে বলেছে যে যেখানে মেলা হয় বিধাননগরে ওই মেলা প্রাঙ্গণ অথবা সেন্ট্রাল পার্কের জন্য তাদেরকে বলেছে, মৌখিকভাবে বলেছে। এবং সেই সঙ্গে মাননীয় বিচারপতির প্রায় হুঁশিয়ারি বলা যায় যে আন্দোলনকারীরা যেন শিক্ষকের মতো আন্দোলন করে সেদিকে কিন্তু তাদের নজর রাখতে হবে এবং কেউ যেন কোনো জখম না হয়, কোনো কাজে যেন বাধাপ্রাপ্ত না হয় সরকারি কাজে, এবং বিকাশ ভবনের সামনে রাস্তা খুলে দেওয়ার জন্যে বলেছেন। সুতরাং এইবারে কি আন্দোলন তাহলে আরও স্তীমিত হয়ে যাবে? তার কারণ কি বলছি, যে বলে দিয়েছেন যে সেন্ট্রাল পার্কের বা যেখানে মেলা হয় বিধাননগর মেলা প্রাঙ্গণ সেখানে 50 থেকে সর্বোচ্চ 100 জন করে আন্দোলন চলতে পারে, মানে রোটেশন অনুযায়ী, অর্থাৎ 50 থেকে 100 জন যদি সেখানে হাজির থাকে তাহলে কিন্তু আন্দোলনের সেই তেজ আর ক্রেজ কিন্তু আর আগের মতো থাকবে না বলে মনে করি। এছাড়া পুলিশ মহল থেকে, বিধাননগর পুলিশ থেকে এদের উপরে মানে জরুরি তলব করা হয়েছিল এবং সেখানে কেস কামারিও চলবে। এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ 10 জনকে স্কুলের মাধ্যমে শোকজ চিঠি পাঠিয়েছে, তাদেরকে শোকজ দিতে হবে এবং শোকজের চিঠি তাদের কাছে পৌঁছে গেছে। গেট ভাঙা থেকে শুরু করে পুলিশের উপরে আক্রমণ, এর উপরেই কিন্তু শোকজ চিঠি গেছে। সুতরাং এখন যারা মেন মাথা আন্দোলন করছে তাদের এইবার তারা কিন্তু সত্যি সত্যি যতই বলুক তারা কিন্তু চাপে পড়ে গেছে, কারণ এই যে এতগুলো মামলা শোকজ তাদের উপরে চাপানো হয়েছে, তারপরে তাদেরকে ওই জায়গা ছেড়ে চলে যেতে মৌখিক নির্দেশ দিয়েছে। সুতরাং এবারে যতই যা হোক কিন্তু যে ধর্না অথবা আন্দোলন কিন্তু স্তীমিত হওয়ার পথে একেবারে, এটা আমার মনে হচ্ছে এবং আরও অনেকে বলছেন। এবং গতকালের রায় থেকে বোঝা গেছে যে এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তথা শিক্ষা দপ্তরের হাতের মুঠোর মধ্যে চলে আসছে সব, অর্থাৎ এই চাকরিহারাদের, যোগ্য চাকরিহারাদের কিন্তু এবারে পরীক্ষায় বসতেই হবে, আর কোনো উপায় নেই। কারণ রিভিউ পিটিশন এর উপরে আর ভরসা নেই, ভরসা করতে পারবে না যা অবস্থা কোর্টের, গতকাল যা কোর্টের সঞ্জয় কুমার মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন। সুতরাং পরীক্ষায় বসতে হবে যোগ্য প্রার্থীদের, এটা একেবারে নিশ্চিত। এবং ওখান থেকে অনেকে দেখবেন চলে যাবে বা চলেও গেছে, কারণ তারা জানে পড়াশোনা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সুতরাং আমার ভাষায় আন্দোলন কিন্তু স্তীমিত হতে